পাথর। এক গ্রামে মাধব নামে এক গোয়াল থাকত। সে ছিল খুবই গরিব, কিন্তু তার মনটা ছিল স্বচ্ছ। সারাদিন গ্রামের লোকেদের গরু চড়িয়ে সে যা মজুরি পেত তা দিয়েই কোনোমতে খেয়ে না খেয়ে তার দিন চলত। অভাব তাকে দমাতে পারলেও তার হাসিমুখটা কেড়ে নিতে পারেনি। একদিন সকালে গরু চড়াতে গিয়ে মাধব বনের গহীনে একটি পুরনো কুয়োর পাশে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ ঝোপের আড়ালে সে আলো চকচক করতে দেখল। কাছে গিয়ে দেখল একটি অদ্ভুত সুন্দর পাথর পড়ে আছে, যা থেকে যেন স্নিগ্ধ আলো বের হচ্ছে। কৌতূহলবশত পাথরটি হাতে নিতেই সেখানে এক জটাধারী বৃদ্ধ সন্ন্যাসী আবির্ভূত হলেন। বৃদ্ধ শান্ত গলায় বললেন, মাধব, এই পাথরটি সাধারণ নয়, এটি একটি মায়াবী পাথর। যে এই পাথর নিজের কাছে রেখে মন থেকে মানুষকে সাহায্য করতে শিখবে, এটি তাকেই প্রকৃত ধনী করে তুলবে। মাধব প্রথমে কথাটি বিশ্বাস করেনি, কিন্তু সেদিন থেকেই সে এক অন্যরকম প্রেরণা অনুভব করল। সে গ্রামের মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়তে লাগল। কারো হারিয়ে যাওয়া গরু খুঁজে দিত, কারো অসুস্থ জমিতে বিনা পারিশ্রমিকে হাল ধরত। অবাক করা বিষয় হল, মাধব যেদিন যত বেশি পরোপকার করত, সেদিন তার সামনে ততই নতুন নতুন সুযোগ আসতে লাগল। তার এই সততা ও কর্মঠ স্বভাব দেখে গ্রামের বড় জমিদার তাকে নিজের খামারের দায়িত্ব দিলেন। মাধবের বুদ্ধিতে খামারের উন্নতি হল আকাশচুম্বী। এরপর সে ব্যবসা শুরু করল এবং অল্প দিনেই অনেক ধন সম্পদের মালিক হয়ে গেল। কিন্তু ধনী হয়েও মাধব তার পুরনো দিনগুলোর কথা ভুলে যায়নি। সে গ্রামের জন্য পানীয় জলের কুয়ো খনন করে দিল এবং গরিব শিশুদের জন্য পাঠশালা তৈরি করল। মাধবের উপকারে পুরো গ্রাম বদলে গেল। একদিন সকালে ঘুম থেকে উঠে মাধব দেখল বালিশের পাশে রাখা সেই মায়াবী পাথরটি আর নেই। সে চারদিকে খুঁজল, কিন্তু কোথাও পেল না। কিছুক্ষণ বিষণ্ণ মনে বসে থাকার পর তার ঠোঁটে হাসি ফুটে উঠল। সে বুঝতে পারল পাথরটি তার কাজ শেষ করে চলে গেছে। কারণ সন্ন্যাসীর কথা মতো সে এখন আর কেবল বাইরে থেকে ধনী নয়, বরং তার মনের ভেতর যে সম্পদ জমেছে সেটাই তার জীবনের শ্রেষ্ঠ উপহার। পাথর ছাড়াই মাধব এখন এক তৃপ্ত ও সার্থক মানুষ।